সংসারে থাকলে আমায় কি ঠাকুর ভালোবাসবে? যারা সংসার ত্যাগ করে তার নাম করে তারা তো ভগবানের প্রিয় হয়। আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি, ও মা, সে কি মুকুন্দ? আরে তুমি ওই নারদের ঘটনাটা শোনোনি? কোন ঘটনা প্রভু? শোনো তবে আমি বলি। ওই যে একদিন নারদ মুনি, আচ্ছা, নারদ কেঁদে উঠলো, ঠাকুর কোথাকার কে রামশ্যাম যদুমধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো, আর আমি প্রতিদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, কই কোনোদিন তো আমার জন্য কাঁদো না। নারায়ণ বলছে, নারদ আমি তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হয়েছে? বেশ বেশ, আমি তোমার জন্য কাঁদবো। তা তুমি একটা কাজ করতে পারবে? তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, শোনো, কোনো কঠিন কাজ নয় নারদ, আমার এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একদম কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। এবার কানাই কানাই ভর্তি তেলের বাটি নিয়ে মাগো নারদ বাবা খুব সাবধান। ও মাইরা, কেউ কথা বলবে না, এক ফোঁটা তেল পড়ে গেলে নারায়ণ আর কাঁদবে না। তো বিনাটাই যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখেছে তেলের বাটি নিয়ে, একবার পায়ের দিকে একবার তেলের দিকে, সারাদিন ঘুরতে যাচ্ছে নারদ। এই গেল, এই পড়ে গেল, পড়ে গেল। সারাদিন ঘুরে ঘুরে এসেছে নারদ, তেল পড়েনি তো? না ঠাকুর, আমার নাম নারদ বলে কথা, আমি কি তেল আর ফেলি? বাহ, খুব ভালো। আচ্ছা নারদ, ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছো? না ঠাকুর, আমাকে আমাকে ও যে তেলের দায়িত্ব তুমি দিয়ে দিলে, ওই তেলের খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি। নাম নিতে ভুলে গেছি। নারায়ণ বলছে, নারদ এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে? আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, আমি তার জন্য কাঁদবো না। আমি তার জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো? তুমি দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম হরি নাম দিলা, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তাই হবে গৌর হরি, তোমার আদেশ মতো আমি বিবাহ করব, সংসারী হব, গোপীনাথের পুজো করব আর চিকিৎসা করব প্রভু, এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দকে চিকিৎসায় মন দিল, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো। দেশ বিদেশ থেকে যত লোক আসে একবার যে চিকিৎসা করায়, আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা মাগো, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছি, তোমরা সোনাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? কোথায় আমার রাজ কর্মচারী? এই যে আমার রাজ কর্মচারী, রাজ কর্মচারী অবস্থা যা। আরে আমি যন্ত্রণায় ছটফট করছি, তোমরা সোনাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? একটু খোঁজ খবর নাও। হুজুর, হুজুর অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ আপনার রোগ সারাতে পারেনি। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। হুজুর একজনের সন্ধান পেয়েছি। কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর ওইখানেই তো অসুবিধে, অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে।
এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তবে তাই হবে। রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব যাচ্ছে ফকিরের বেশ ধরে ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে একটা বটগাছের তলায় হাতি থেকে নেমেছে। নেমে একটা ছেঁড়া আলখাল্লা কাপড় পরে ফকিরের বেশ ধরে যেই না শ্রীখণ্ড গ্রামে প্রবেশ করেছে, একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। তা এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারে? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না অনেক রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর যে বাড়িটার ভিতরে থেকে কীর্তনের সুর ভেসে আসছে ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালো ঠিকানা দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো দয়াময়, ওগো আমার মন মন্দিরে মদন মোহ, তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো আমার মন মন্দিরে মদন মোহ, দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো মন মন্দিরে মদন মোহন, দাঁড়ালে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে, তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে। রে পামা গমা গমা রে সো, গমা পানে সারে সারে সানে দা পামা গমা গমা পানে রে সানে দা পামা গমা গা, তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে। আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে, এরা কেউ জানে না, শুধু তুমি জানো আর আমার মন জান। আমি কাঁদি নিরজনে বসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়ালে নাকি গো আসিয়া? ও ও কবিরাজ, এখানে কবিরাজ কোনটা গো? এখানে কবিরাজ কোনটা? আরে যিনি গান গাইছেন উনি কবিরাজ, উনি কবিরাজ। তা হ্যাঁ, আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? আরে তুমি তো বিদেশ থেকে এসেছো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হয়। হোসেন তখন নবাব মনে মনে চিন্তা করছে, তাহলে বাহ ভালোই হলো, আগে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। ও গো দয়াময়, পতিত পাবন কৃপাময়
দাঁড়ালে নাকি গো আসিয়া ওগো দয়াময় আমার মন মন্দিরে মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া কবিরাজ ঠাকুর দাঁড়াও ভাই, আমার পুজো হয়ে গেছে, হরি বল। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। এই মনের মন্দিরে ভগবান বিরাজ করে আছে, তাই মুকুন্দ কবিরাজ পুজো করতে করতে কি সুন্দর বলছে দেখুন, আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না, এই মনের মন্দিরে তুমি কৃপা করে এসো প্রভু। আমরা বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকি মাগো, ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই, তাই না? ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির বানিয়ে দিই, ভগবানকে সোনার উপর গয়না দিয়ে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। কিন্তু ভগবান তো এই মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, গয়াকাশী বৃন্দাবনে থাকেন না, ভগবান কোথায় থাকেন? ও ভাইরা, ভগবান কোথায় থাকে জানো? কেউ বলে মন্দিরে ভগবান থাকে, বলে না না, কেউ বলে মসজিদে ভগবান থাকে, আবার কেউ বলে না আমাদের ওই গির্জায় ভগবান আছে। তাহলে ভগবান কোথায় থাকে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তো একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলে হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগ আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজিও আর বাইরে যায় না, ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, 4-5 ঘন্টা হয়ে গেল, আমরা হাত পাটা লেগে গেছে, যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিল যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোরার বিলম্ব না করে যখনই তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নয়। কি আমি পাকা খবর নিয়ে এলাম শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না, তাহলে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন? ভেবে পাচ্ছে না, দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে শেঠজি, হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন, তা আপনি যখন ওই বাইরে গেলেন আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি করব না।
চুরি করার স্বাদ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেখজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ। এই নবতালি যুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র মুখ পায়ু উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি,
মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নাচ মদ ভক্তা যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে হবে মাগো। মুকুন্দ কবিরাজ যখন পুজো করছে, নবাব তখন হুসেন ফকির বলছে, কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা, আমি পুজো করব। আচ্ছা, যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো, আর যারা পয়সা দেবে তারা একটু পিছনে দাঁড়াও। নবাব তখন বলছে, হ্যাঁ বাবা, আমি 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 সব থেকে বড় ফকির। এই যে আমার ছেলে আলখাল্লা দেখছেন না, আমি হুসেন ফকির, আমার চিকিৎসা হবে তো? কি নাম বললে? হুসেন। হুসেন যা, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই, যে আসবে তারই চিকিৎসা হবে। তুমি হুসেন ফকির, তা তুমি একটা কাজ করো তো দেখি, তোমার এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ে। কি বললে? জামাটা খুলে এই মাটির বারান্দাতে শুয়ে পড়ো। এই যা যা যা, জামা 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 খুল। আরে বাবা, ফকির মানুষ, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, একটু মাটি বারান্দায় শুতে কি হচ্ছে? তাড়াতাড়ি শো, আরো অনেক রোগী আছে আমার। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, রোগ যদি না সারে তোমাকে সারা জীবন মাটির বারান্দাতে শুইয়ে রেখে দেব। নিরুপায় হয়ে যখন জামাটা খুলে শুয়েছে, ছটফট করে উঠে বলছে, কবিরাজ তোমার এই মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার অর্ধেক রোগ দূরে চলে গেল। এখানেও রহস্য আছে বাবা। এত বড় কবিরাজ যিনি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারতেন কি রোগ হয়েছে, কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন? না, এই মাটির বারান্দায় এসেছে নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর শ্রীবাস, আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত ভক্ত পদ রজয়ার ভক্ত পদজ, ভক্ত ভুক্ত সে সেই তিন মহাজ। গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে। বাহ, আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো কবিরাজ। আমার তো কবিরাজি ওষুধ লোকের মুখে দিতে গিয়ে এক ফোঁটা দু ফোঁটা মাটিতে পড়ে যায়, ওটাই কাজ হয়েছে। আসল ওষুধ এখনো দিইনি, আসল ওষুধটা এনে। জয় গৌর হরি জয়। যেই না ওষুধটা খাইয়ে দিয়েছে, নবাবের এতদিনের ব্যথা এক মুহূর্তে দূরে চলে গেল। ছটফট করে উঠে বলছে, কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো, এতদিনের ব্যথা আমার এক মুহূর্তে দূরে চলে গেল। এত বড় কবিরাজ হয়ে অজপাড়া গায়ে পড়ে রয়েছো, তা তো আমার সহ্য হয় না। কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে। বাবা ফকির, কে হে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? নবাব মনে মনে চিন্তা করছে, আর তোমার পরিচয় দিতে কোনো দোষ নেই, আমার তো রোগ সেরে গেছে। নবাব বলছে, শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি এসেছেন? সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি ঠাকুর, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ, পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণদাস গানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও, কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই নবাবের সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যাচ্ছে। আর যেতে যেতে বলছে, নবাব আমার কিন্তু দুটি শর্ত। এক হলো, আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর দু নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে ওই গরিব দুঃখীদেরও চিকিৎসা করতে দিতে হবে। নবাব বলছে, কবিরাজ তোমার মতো 5 জন কবিরাজ যদি আমার বাংলাতে থাকতো, তাহলে আমাকে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না। নবাব একটা কুঁড়ে ঘর করে দিয়েছে মুকুন্দ কবিরাজকে, আর ওই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটা বসিয়েছে। ওমা বলেছিল না মহাপ্রভু, গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। ওই গোপীনাথের মূর্তিটা বসিয়ে যখন পুজো করছে, নবাব মনে মনে ভাবছে, আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে। এই বলে যখন পুজো করতে বসেছে, আর ওদিকে নবাব সকাল থেকে দাঁড়িয়ে আছে,
বিকেল হয়ে যাচ্ছে, মুকুন্দ কবিরাজ পুজো করেই চলেছে, নবাব দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলে কি রে বাবা, এ তো পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নাই। হুঁশ থাকবে কি করে, তখন তো কবিরাজ কৃষ্ণের রূপের মধ্যে ডুবে গিয়েছে। এই মুকুন্দ কবিরাজ তো যে সে নয়, এই মুকুন্দ কবিরাজ হচ্ছে বৃন্দাবনের বৃন্দা দেবী। বৃন্দা দেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, আজকে সেইভাবে তো ভাবিত মুকুন্দ, তা আজকে ভাবে ডুবে গিয়েছে আর গোবিন্দের সামনে বসে পুজো করছে। ও গো পরাণ সখী গো, ও আমার কা